নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকের কোনো প্রাইস অ্যাকশনের ভিডিও নয়, কারণ প্রাইস অ্যাকশন করে কি হবে? প্রাইস অ্যাকশন তো মার্কেটের মধ্যে কোনো মুভমেন্টই নেই যে মার্কেটের মধ্যে কোনো একটা মুভমেন্ট থাকলে তবে গিয়ে প্রাইস অ্যাকশনের ভিডিও করবো, বাট আজ মার্কেটের মধ্যে কোনো মুভমেন্ট পাওয়া যাচ্ছে না। তো আজকে আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও যেমন বলেছি যে দেখুন, মার্কেটে সেরকম কোনো মুভমেন্ট নেই, কাজ করবার মতন কোনো সিচুয়েশান নেই। নিফটি অল টাইম হাইয়ে গিয়ে দাঁড়িয়ে আছে, সেখানে হোল্ড করে রয়েছে। সেন্সেক্সও সেম টু সেম সেখানে গিয়ে হোল্ড করে রয়েছে। বাট ব্যাঙ্ক নিফটি একটা লেভেলে এসে 51,550-এর লেভেল, 550, 560-এর লেভেলে এসে দাঁড়িয়ে রয়েছে, সেখানেও একটা বেস তৈরি করে দাঁড়িয়ে রয়েছে। তো সিচুয়েশান দেখুন মার্কেটের মধ্যে, এই যে অনেকে বলে না যে মার্কেটের মধ্যে মার্কেট খুব ভলেটাইল, মার্কেট ভলেটিলিটি না থাকলে যে কিভাবে মার্কেট আপনাকে সারাদিন বোর করে দেবে সেটা আজকে হয়তো আপনারা বুঝতে পেরেছেন। তো মার্কেটের মধ্যে ভলেটিলিটি থাকাটা খুবই জরুরি। তো দেখুন, যদি বায়ার্স না থাকে মার্কেটের মধ্যে, আজকে আপনি ভিক্সকে দেখেছেন, ভিক্স 13 এরকম জায়গায় ঘোরাঘুরি করছে। তো ভিক্স যদি 13 থেকে 14-15-র দিকে না যায় তো মার্কেটের ভলেটিলিটি থাকবে না। মার্কেটের ভলেটিলিটি থাকাটা খুবই জরুরি। মার্কেটের ভলেটিলিটি থাকলে কিন্তু মার্কেটের মধ্যে আমরা একটা মুভমেন্ট পাই। মুভমেন্ট মানে এই নয় যে শুধু ওপর দিকেই উঠবে, মুভমেন্ট মানে কিন্তু নিচের দিকে আসাটাও একটা মুভমেন্ট। তো সিচুয়েশান দেখুন, নিফটি তো অল টাইম হাইয়ে দাঁড়িয়ে আছে, ব্যাঙ্ক নিফটির জন্য অপেক্ষা করছে। আমি কালকের ভিডিওতেও বলেছিলাম যে নিফটি কিন্তু হোল্ড করে রয়েছে মার্কেটকে এবং ব্যাঙ্ক নিফটির জন্য অপেক্ষা করছে। ব্যাঙ্ক নিফটি কিন্তু এখনও পর্যন্ত সিচুয়েশান যা আছে, ব্যাঙ্ক নিফটির আরও উপরে যাওয়ার মতন প্রবণতা আছে। সেন্সেক্সও সেম টু সেম। দেখুন, সেন্সেক্স আর নিফটি দুজনেই কিন্তু মানে একই প্যাটার্নে কাজ কারবার করে। দুজনের মধ্যে আপনি যদি চার্ট খুলে দেখেন তাহলে দুজনেই কিন্তু সেম টু সেম চার্ট আপনি পেয়ে যাবেন। অধিকাংশ সময় কিন্তু দুজনেই একই ধরনের কাজ কারবার করেন, নিফটি আর সেন্সেক্স। তো আজকে নিফটির এক্সপায়ারি ছিল, তো কালকে সেন্সেক্সের এক্সপায়ারি আছে। দেখুন, ব্যাঙ্ক নিফটির মধ্যে সিচুয়েশান যা আছে, ব্যাঙ্ক নিফটির যদি আপনি যদি স্টকেজ ডাটা দেখেন, এই ভিডিওটা সেই জন্যই আমি প্রাইস অ্যাকশন নিয়ে করছি না, কারণ প্রাইস অ্যাকশন দেখাবার মতন সেরকম কিছুই নেই। আগের দিনের ভিডিওতেও আমি করেছি। তো মার্কেট সেম টু সেম জায়গাতেই পুরো একদম ক্লোজিং আছে বলতে গেলে, মানে একটু এদিক ওদিকের ক্লোজিং আছে। মার্কেট যেরকম কালকে আমি বলেছিলাম যে ভিডিওতে একটা গ্যাপ আপ ওপেন হবে, তো মার্কেট গ্যাপ আপ ওপেন হয়েছে। মার্কেটের মধ্যে আমরা গ্যাপ আপ ওপেন পেয়েছি। তো আমি এই ভিডিওর লাস্টে বলেও দেবো যে মার্কেট কালকে কি গ্যাপ আপ ওপেন হবে কি না হবে। কিন্তু বিষয়টা গ্যাপ আপের আর গ্যাপ ডাউনের নয়, কিন্তু বিষয়টা হচ্ছে মার্কেটের মুভমেন্ট। মার্কেট যদি নিচে আসার থাকে তাহলে পুরোপুরি নিচে আসুক। সেলিং আসছে, কিন্তু সেলিংয়ের মধ্যে সেরকম প্রেশার নেই যে সেলিংয়ের মধ্যে, সেলিং আসা কাকে বলে? সেলিং আসা মানে সেলিং যখন আসে না মার্কেটের মধ্যে তখন কিন্তু শার্পভাবে আসে, মানে একদম ধারাস করে চলে আসবে। 3টে ক্যান্ডেলের মধ্যে মার্কেটকে 500 পয়েন্ট, 400-500 পয়েন্ট নিচের দিকে নামিয়ে দেবে, ঠিক আছে। কিন্তু বাইং যখন আসে তখন বাইং কিন্তু ধীরে ধীরে ইনক্রিজ করে, কিন্তু সেলিংটা তো তাড়াতাড়ি আসে। কিন্তু সেখানে এই মার্কেটে আপনি নিজেও বুঝতে পারছেন যে সেলিং প্রেশারও কিন্তু মার্কেটের মধ্যে নেই। তো একদম মার্কেট যাকে বলে মানে একদম বাজে ধরনের মার্কেট। এই মার্কেটের মধ্যে যতখানি কাজ না করতে পারবেন, যতখানি মার্কেটকে অ্যাভয়েড করতে পারবেন, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, এইটা মার্কেটের জন্য খুবই জরুরি। তো এখন মার্কেটের যা সিচুয়েশান, আপনি যদি এফআই এর ক্যাশ ডাটা দেখেন তো এফআই আজকে বাইং করেছে, ডিআই আজকে সেলিং করেছে, তাও বেশি সেলিং করেনি, 337 কোটি টাকা সেলিং করেছে। হয়তো কালকে থেকে দেখা যাবে আবার ডিআই বাইং করতে শুরু করে দেবে, কারণ মিউচুয়াল ফান্ডের পয়সা ঢুকবে, ইটিএফ এর পয়সা ঢুকবে মার্কেটে, না হলে ওই পয়সা তো ওকে মার্কেটে ইনভেস্ট করতেই হবে। ওই পয়সা তো আর ঘরে জমিয়ে রাখতে পারবে না। তো দেখুন, যদি এফআই এর যদি আপনি ইন্ডেক্স ফিউচারে যদি বাইং দেখেন তাহলে 1390 কোটি টাকার বাইং আছে, আর এদিকে স্টক ফিউচারে যদি দেখেন তাহলে 1626 কোটি টাকা। নর্মালি আমি বিশেষ করে গ্যাপ আপ আর গ্যাপ ডাউনটা কিভাবে ক্যালকুলেট করি আপনাদেরকে আমি ভালোভাবে বলতে চাইছি। দেখুন, অনেক আছে প্রেডিকশান কিভাবে করে সেটা প্রপারলি বলতে চায় না, বাট আমি কিভাবে প্রেডিকশান করি আর আমার গ্যাপ আপ এবং গ্যাপ ডাউনের ভিডিও কিভাবে মেলে সেটা আপনাদের আমি বলে দিই। যে এখন মানে আজকের 1 তারিখের যদি স্টকেজ ডাটা আপনি দেখেন,
স্টকেজ বলে যদি আপনি গুগলে সার্চ করেন দেখবেন FIDI এর অ্যাক্টিভিটি বলে একটা অপশন আছে, সেখানে যদি যান তাহলে সেখানে দেখতে পারবেন প্রত্যেক দিনকার কাজ কারবার, FI কিভাবে সেলিং করছে, বাইং করেছে, কত বাইং করেছে, কত সেলিং করেছে, DI কত বাইং করেছে, সেলিং করেছে, সব টোটাল ডিটেলস কিন্তু আপনাকে ওখানে দেখিয়ে দেবে। তো সিচুয়েশন দেখুন মার্কেটের মধ্যে, যদি আপনি স্টকেজের ডাটাতে যান, স্টকেজ ডাটায় দেখবেন যে FI এর যে বাইংটা আছে আর DI এর বাইংটা আছে, তাহলে কি হলো 2089 কোটি টাকা FI বাইং করেছে, তার জায়গায় DI সেলিং করেছে কত, DI সেলিং করেছে 337 কোটি। তো মাইনাস করলে আমার হাতে কত থাকে, এখনো পর্যন্ত 1750 কোটি মতন বাইং পজিশন আছে, মানে কিনে রেখেছে, তাহলে এটা আমার একটা প্লাস পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে ইন্ডেক্স ফিউচার আর স্টক ফিউচার। ইন্ডেক্স ফিউচার আর স্টক ফিউচারে যদি কিনে রাখে তাহলে এটা শর্ট টার্ম প্রফিট বুকিং করার জন্য কিনে রাখে, তাহলে এখানে আমার হয়ে গেল আরও দুটো প্লাস পয়েন্ট। মানে এই স্টকেজ ডাটা দেখে কিন্তু আমি আমার পার্সোনাল ভিউ বলছি আপনাদেরকে, মানে আমি বলছি না যে এরকমই হতে পারে কিংবা আমি সবসময় সঠিক হব। তো আমি যখনই দেখি যে ইন্ডেক্স ফিউচার আর স্টক ফিউচারে যখন বাইং আছে, মানে আমি জানি এটা শর্ট টার্ম প্রফিট বুকিং করবে, তো বাইং করলে আমরা ন্যাচুরালি কি জানি যে বাইং করা মানে মার্কেটকে ওপর দিকে তুলে নিয়ে যাবে। তো এখানে ইন্ডেক্স ফিউচার আর স্টক ফিউচারে যখন বাইং থাকে তখন আমার এখানে আরও দুটো প্লাস পয়েন্ট থাকে গ্যাপ আপ ওপেন হওয়ার জন্য মার্কেট। এবার হচ্ছে আমি চলে আসি, যদি অপশনের ভেতরের ডাটা দেখেন, যদি অপশন ইন্ডেক্স অপশন বলে যেই জায়গাটা আছে সেখানে যদি ক্লিক করেন তাহলে তার ভেতরের ডাটা আপনার কাছে বেরিয়ে আসবে। তো ইন্ডেক্স অপশনের ভেতরে যদি ডাটা দেখেন তাহলে দেখবেন নিফটির মধ্যে আজকে সেল করা রয়েছে 38,279 কোটি। তো যদি অপশনের ভেতরে সেলিং থাকে তো আমরা কি জানি, নর্মালি পুট বাই করা মানে কি, মার্কেট ওপর দিকে যাবে। সেম টু সেম এখানেও অপশনের মধ্যে যদি সেলিং করা থাকে সেটা আমার জন্য কিন্তু ডাটা বুলিশ ডাটা হয়। আমাকে ফেসবুকে আমাদের এই ট্রেডিং জার্নি ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপের মধ্যে একজন জিজ্ঞেস করেছিল, শান্তনুদা বলে একজন ভদ্রলোকের নাম, তো সে জিজ্ঞেস করেছিল দাদা ডাটাটা দেখে কিভাবে বললে, তো তাকে আমার সেখানে জবাব দেওয়া হয়নি, তো সেখানে আমি এখানেই তাকে জবাব দিয়ে দিলাম। অবশ্যই জেনে একটু কমেন্ট করে দিও যে জিনিসটা বুঝতে পারলে কি না পারলে আমাকে অবশ্যই জানাবে। ইন্ডেক্স অপশনের মধ্যে যদি দেখেন নিফটিতে সেল করা রয়েছে, ব্যাংক নিফটিতেও সেল করা রয়েছে, মিড ক্যাপেও ফিন নিফটিতেও সেল করা রয়েছে, মিড ক্যাপে কিন্তু বাই করা রয়েছে 314 কোটি টাকা। তো এখানে যদি আপনি দেখেন নিফটির ভেতরে 38,279 কোটি সেলিং আছে, ব্যাংক নিফটির মধ্যে 1758 কোটি সেলিং আছে, আর ফিন নিফটির মধ্যে 970 কোটি সেলিং আছে। তাহলে যদি ক্যালকুলেশন করে দেখেন অপশনের ডাটা, তাহলে হিসেব মতন দেখতে গেলে তো ডাটা বুলিশ ডাটা। আমি যেহেতু বলছি সেলিং করলে আমার ওটা পজিটিভ, মার্কেট পজিটিভ হওয়ার চান্স বেশি থাকে। তো এখানে যে মিড ক্যাপের মধ্যে যে বাইংটা করা আছে 314 কোটি টাকা, সেখানে কি এদের কাছে এদের তিনজনের রেশিওর থেকে ওর রেশিও অনেক কম, তো সেটা আমি ধরবো না, যার কারণে। আর ইন্ডিয়া ভিক্সের যদি সিচুয়েশান দেখেন তাহলে ইন্ডিয়া ভিক্স নিচে আছে। ইন্ডিয়া ভিক্স যদি ডাউনে ক্লোজিং দেয় তাহলে আমাদেরকে একটা ইন্ডিকেট করে যে পরের দিন মার্কেট কিন্তু একটা গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবেই কিন্তু আমি প্রেডিকশান করি গ্যাপ আপের। আপনারা নিজেরাও করতে পারবেন প্রেডিকশান গ্যাপ আপের, কিছুদিন মিলিয়ে দেখুন আমার প্রেডিকশানটা আপনি নিজে করে দেখবেন যে মিলছে কি না মিলছে, তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন। এই ভিডিওটার মধ্যে শুধু এইটুকুনি সিম্পল জিনিস আমি বোঝানোর জন্যই করেছি, কারণ প্রাইস অ্যাকশন নিয়ে ভিডিও করবার মতন কিন্তু সেরকম মার্কেটের মধ্যে প্রাইস অ্যাকশন নেই, যতক্ষণ না পর্যন্ত ব্যাংক নিফটি কত লেভেল, এই লেভেলটা আমি মুখে বলে দিচ্ছি 52,170 এবং 52,500 লেভেলের ওপরে যদি সাস্টেন না করতে পারছে ততক্ষণ পর্যন্ত ব্যাংক নিফটিকে নিয়ে মানে একটা অল টাইম হাইয়ের এক্সপেকটেশন কিন্তু আমরা রাখবো না। অবশ্যই ব্যাংক নিফটি কিন্তু কালকে একটা মুভমেন্ট দেওয়ার সম্ভাবনা আছে, এবং তার সাথে সাথে ব্যাংক নিফটি যদি একটা বড় মুভমেন্ট দেয়, ব্যাংক নিফটি কিন্তু একমাত্র একটা বড় মুভমেন্ট দেওয়ার সম্ভাবনা আছে। ব্যাংক নিফটি যদি একটা বড় মুভমেন্ট দেয় মার্কেটের মধ্যে, তবে কিন্তু নিফটি আমার যে টার্গেট ছিল 25,200 এবং 25,500 সেই লেভেল পর্যন্ত আমাকে অ্যাচিভ করাতে পারে। আদারওয়াইজ ব্যাংক নিফটি যদি এখানে আবার কালকেও সাইডওয়েজ হয়ে গিয়ে মার্কেট একই জায়গাতে একটা বেস তৈরি করে ব্যাংক নিফটি যদি ট্রেড করে, তাহলে কিন্তু কালকেও কিন্তু আমাদের কোনো ট্রেডিংয়ের অপরচুনিটি কিন্তু আসে না। মার্কেটকে শুধুমাত্র দেখতে হবে, বসে দেখে টাইম পাস করা ছাড়া আর কিছুই নেই। ঠিক আছে, তো দেখুন মার্কেটের মধ্যে যে প্রত্যেক দিন কাজ করতে হবে এমন কোনো কথা নেই। মার্কেটের মধ্যে আমি যদি 22টা ট্রেডিং দিন হয় আমাদের সারা মাসের,
22 দিনের মধ্যে যদি আপনি মার্কেটের মধ্যে যদি 5 দিন থেকে 7 দিন যদি কনফার্ম ট্রেড করেন, তাহলে কিন্তু আপনি সেটা মানে প্রফিটেবল হওয়ার চান্সটা বেশি থাকে। যদি আপনি প্রত্যেক দিন ট্রেড করতে থাকেন, যেদিন ট্রেড নেওয়ার নয় সেদিন, আজকে যেমন আমি একটা ট্রেডেতে সামান্য মতো একটা লস করেছি, লস করে আমি বললাম যে আজকে ট্রেড করার মতন মার্কেটে কিছু নেই। আমি গ্রুপের মধ্যেই বললাম যে নিউট্রাল হয়ে যান, আজকে ট্রেড করবার মতন মার্কেটে কিচ্ছু নেই। উপরে মার্কেট আপনার কাছ থেকে 200-500 টাকা নিয়ে চলে যাবে, আপনাকে দেবে না। তো সেম টু সেম আজকে হয়েছে, কিন্তু আমার সাথেও এই জিনিসটা হয়েছে। আজকে আমারও একটা লস হয়েছে, তো আমি ছোট লস নিয়ে বেরিয়ে আসে সেখান থেকে মার্কেট থেকে আমি পুরো রিজার্ভ হয়ে যাই, নিউট্রাল হয়ে যাই, যে না, কাজ আজকে করার মতন সিচুয়েশান নেই। কোনো স্টকের নিউজ বেস করে কিছু কাজ করতে গেছিলাম, কিন্তু সেখানেও ফেলিওর হয়েছি। কিছু অপরচুনিটি দিয়েছিল, সেটা আমি নিতে পারিনি, বাট সেখানে আমি কম লসেতে এক্সিট করি। তো এরকম ধরনের জিনিস হচ্ছে, মাঝে মাঝে যদি আমরা ট্রেড না করি তাহলে মার্কেটের মধ্যে খুব সেটা ভালো বলে মনে হয়। যদি ট্রেড না করেন তাহলে সেটাও কিন্তু আপনার কাছে একটা প্রফিটেবল দিন, আপনি কিন্তু কোনো পয়সা লুজ করলেন না। তো ঘটনা হচ্ছে এরকম, কালকে মার্কেটকে দেখুন, মার্কেট কি মোমেন্টাম নিচ্ছে। মার্কেটের মধ্যে যেরকম মোমেন্টাম হবে হোয়াটসঅ্যাপের মধ্যে বলা হবে, আপনাদের আপডেট করা হবে। কিন্তু ঘটনা হচ্ছে মার্কেট যদি এরকমই সেম সিচুয়েশান কালকেও দেখায়, আশা করি না কালকে দেখাবে, কালকে ব্যাঙ্ক নিফটির মধ্যে একটা মুভমেন্ট দেওয়ার চান্স কিন্তু আছে, যেহেতু ব্যাঙ্ক নিফটি 4 দিন, নিফটিও 4 দিন একই জায়গাতে হোল্ড করে রয়েছে। দেখুন, সেলিং আসার থাকলে তো সেলিং চলে আসতো, কিন্তু সেলিং আসছে না। 4 দিন ধরে পরস্পর একই জায়গাতে মার্কেট মানে একটা জোন তৈরি করে, একটা বেস তৈরি করে হোল্ড করে রয়েছে। তো নিশ্চয়ই একটা আপসাইড মুভমেন্ট আমরা পাবো মার্কেটের মধ্যে। তো দেখা যাক কালকের মার্কেটের মধ্যে কি মোমেন্টাম আসে, সেই হিসেবে গ্রুপের মধ্যে আপডেট করা হবে। এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করে দেবেন। দেখুন, কিছু সময়তে এমন নিউট্রাল হয়ে যেতে হয়, আমি মানে এরকম ধরনের ভিডিও আপনাদের সামনে প্রোভাইড করব না, যেদিন মার্কেটে কাজ করবার নয় সেদিনকেও বলবো যে আপনারা কাজ করুন, সেরকম ধরনের ভিডিও আমি প্রোভাইড করব না। যেটা মার্কেটের মধ্যে বাস্তব সেটাই আপনাদের কাছে প্রোভাইড করব, যেটা আমার নিজের মানে প্র্যাকটিক্যালি আমি নিজে করে আসছি। আমি নিজে একটা ট্রেডার, আমি নিজে ট্রেড করি, সারাদিন মার্কেটকে আমি ওয়াচ করি, সারাদিন মার্কেটের সামনে থাকি, এমনকি পর্যন্ত পড়াশুনো করি মার্কেটকে নিয়ে। তো আমি এটাই একটা ছোট্ট একটা কথা বলবো, মার্কেটকে নিয়ে পড়াশোনা করুন। মার্কেটের মধ্যে এখন এই টাইমটায় অন্তত তাড়াহুড়ো করে কোনো ট্রেড নেওয়ার টাইম নয়। মার্কেটে যত সেফ সাইড থাকতে পারবেন তত মার্কেটের মধ্যে আপনি প্রফিটেবল থাকবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আর আমি কোনো সেবি রেজিস্টার নয়, এখানে কোনো অ্যাডভাইস কিংবা কল অ্যান্ড টিপের ব্যাপার নয়। যদি আপনারা আমার গ্রুপে আসতে চান তো 7687088960 এই নাম্বারে আপনি ফোনও করতে পারেন, হোয়াটসঅ্যাপও করতে পারেন। আমার ডেসক্রিপশানেও নাম্বার দেওয়া আছে। আর ট্রেডিং জার্নি ফেসবুক গ্রুপেও আপনি অ্যাড হতে পারেন, আর ট্রেডিং জার্নি হোয়াটসঅ্যাপ গ্রুপেও আপনি অ্যাড হতে পারেন। আমাদের কোনো প্রিমিয়াম সার্ভিস অ্যাভেলেবেল নেই, অনলি ফর এডুকেশনাল পারপাস। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও এডুকেশনাল পারপাস, আমাদের এই ইউটিউব চ্যানেলও কিন্তু এডুকেশনাল পারপাস। তো দেখতে থাকুন কালকের মার্কেট কী সিচুয়েশান ক্রিয়েট করছে। ধন্যবাদ।